যাওয়া যাক। বর আর বাচ্চা তো, ও বাবা ওরা রাস্তায় চলে গেছে। ও টায়ার্ড, ও ভীষণ টায়ার্ড। ঠিক আছে, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীক্ষান্ত মাম্মাস লাইফস্টাইল। চলে এসেছি তোমাদের সামনে আরো একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। সকাল সকাল দেখো, আমি একটু ছাদে এসেছিলাম আর কি আমার জামা কাপড়গুলো মেলতে। এই বাগানে আর কি বথুয়া শাক, মানে বেথো শাক আর কি যেটাকে বলে, সেটা হয়েছে। ছোট ছোট টমেটো হয়েছে। কি ভালো লাগে না দেখতে, ভীষণ ভালো লাগে। আর সব থেকে বড় কথা, টবের মধ্যে হয়েছে, তো সেগুলো তো আরো বেশি ভালো লাগে। যদিও এগুলো আমার একদমই না, এগুলো হচ্ছে আমাদের বাড়ির কাকিমার। তো যাই হোক, এসব তো চলতেই থাকবে। আমি দেখো আজকে সকাল সকাল ব্রাশ একদম হাতে নিয়ে ছাদে চলে যাচ্ছি। এক বালতি জামা কাপড় আমার আজকে ধোয়ার ছিল, আর সেই এক বালতি জামা কাপড় নিয়ে আমি মেলতে চলে আসলাম। আর এটা হচ্ছে কার্পেট। এই কার্পেটটা আমি রোজ দিন আর কি, যেহেতু আমার ছেলে এটার উপর সারাদিন থাকে আর কি, রোজ দিন এটাকে আমি রোদে দিই। খানিকক্ষণ আর কি রোদ পায়, তারপর আমি এটাকে ঝাড়টা দিয়ে আবার নিচে নিয়ে আসি। তারপরে এই দুনিয়ার জামা কাপড় আর কি ধোয়া হয়েছিল আজকে। আজকে ছিল সানডে। সেই সানডের দিন কিন্তু আমি একটু বেশি কাজ করি, কারণ সেদিন আমাকে সব ধুতে হয়। ছেলের জামা কাপড়, ছেলের বাবার জামা কাপড়, আমার জামা কাপড়, তো সবকিছু বিছনা থাকে। আমি তো চেষ্টা করি আর কি যে উইকে দুটো করে আর কি বেড কভার চেঞ্জ করা, কিন্তু গরম পড়ে গেলে সেটাকে 3টা করতে হবে, 2 দিন পর পর চেঞ্জ করতে হবে। কারণ গরমে সবাই ঘামবে বেশি, আর যেহেতু ছোট বাচ্চা ঘরে আছে, তো আর কি হাইজিনটা আরো বেশি করে মেনটেন করতে হবে। তো যাই হোক, মায়েদের তো কাজই তাই, সব দিকটাকে সামলানো। তো আজকে সকাল সকাল সেজন্য আর কি নিচে গিয়ে, আজকে আর বাথরুমে এগুলো ধুইনি, নিচে নিয়ে গিয়ে আর কি ধুয়েছিলাম। তো সেটা ভিডিও তো করা হয়নি, সবসময় সবটা ভিডিও করতে পারি না। আমি যেহেতু একাই ভিডিও বানাই, একাই ভিডিওকে আর কি এডিটিং করি, কেউ করে দেওয়ার মতন নেই, তো আর কি সবটা নেওয়া হয় না। ছোট ছোট যেগুলো আর কি নিতে পারি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। ভালো লাগে অ্যাকচুয়ালি, কাজটার প্রতি একটা ভালোবাসাও চলে এসেছে। আর সবাই আস্তে আস্তে এত সাপোর্ট করছে, সিরিয়াসলি বলার মতন না। কিন্তু ছাদ জুড়ে শুধু আমারই জামা কাপড়, আমারই মানে আমাদের রুমেরই খালি জামা কাপড়, আর কারো ছিল না। মানে অন্য কেউ যদি থাকতো আর কি, তাদের জামা কাপড় মেলার ব্যাপার থাকতো, তাহলে কিন্তু খুব প্রবলেম হয়ে যেত। আর দেখো আজকে যেহেতু সানডে, আমি একটু লুচি বানাবো, অনেকদিন থেকে আর কি বানানো হচ্ছে না, তো ভাবলাম আজকে লুচি খাই। ছেলেও এদিকে আর কি ঘুম থেকে উঠে পড়েছে। ঘুম থেকে ওঠার পর আর কি ওকে আমি জল টল দেবো, ওকে ফ্রেশ করাবো। তাই তার আগে আমি লুচিটা বানানোর জন্য কিন্তু আমি আটা দিয়ে বানাই, অল্প খানিকটা ময়দা দিই, ওটা মেখে নিয়েছিলাম। ওদিকে চাটা বানিয়েও আর কি খাওয়া হয়ে গেছিল। আর ও ওঠার সঙ্গে সঙ্গে ওকে ফ্রেশ করে ওর সকালে ব্রেকফাস্টটাও কিন্তু আমি বানিয়ে নিয়েছিলাম। এই ব্রেকফাস্টটা কিন্তু সেরেলাক, সেরেলাক অনেক রকমের হয়, এটাও একটা তার মধ্যে। এটার ভিডিও আগেও যদিও দেওয়া আছে। আর এটার মধ্যে আমি এক্সট্রা অ্যাড করেছি ড্রাই ফ্রুটস। ড্রাই ফ্রুটস পাউডারটা কি করে বানাতে হয় সেটাও আমি আর কি আগের ভিডিওতে বলেছি। আর এখন যেহেতু সানডে, ওর বাবা একটু লেটেই যায় অফিসে, তো বাবার কোলে বসে একটু বাবার সাথে মোবাইল দেখতে দেখতে উনি এখন খেয়ে নিবেন। আর আজকে সানডে বলে আজকে লুচি আর এই ডালা বানিয়েছিলাম, কাবলি চানার যেটা হয় আর কি। ছেলে ওইদিকে স্নান টান করে নিয়েছে, ওকে এখন ঘুম পাতিয়ে দেবো, তারপর ওর খাওয়াটা, দুপুরের খাওয়াটা আর কি বানাতে যাব। ওকে আজকে ওর বাবাই তেল টেল মাখিয়ে স্নান করে দিয়েছে, বেশ ভালো লাগলো ব্যাপারটা। যাই হোক, সানডে উনি বাড়িতেই থাকেন আর কি।
ঘুমানোর সাথে সাথে কিন্তু আমি ওর দুপুরের খাবারটা রেডি করতে শুরু করে দিই। প্রেসার কুকারটা একটু গরম হওয়ার সাথে সাথে আমি এখানে ঘি দিয়ে দিই। আগে বাটার ইউজ করতাম, এখন 1 বছর যেহেতু হয়ে গেছে ঘিটা ইউজ করি। দেন পাঁচফোড়ন দিয়ে সবজিটা একটু বেশি দিই। আর 3 রকমের সবজি দিই, 3 রকমের বেশি সবজি দেওয়া নাকি উচিত না, তো আমি 3 রকম দিই। এখানে পেঁপে আছে, স্কোয়াশ আছে, আর হলো মিষ্টি কুমড়ো ছিল। তো যাই হোক, দেন এটাতে চাল আর ডাল দিয়ে দিয়েছি, হলুদ লবণ দিয়ে দিয়েছি, ভালো করে এটাকে একটু ফ্রাই করে নেব। দেন সিটি পড়ার অপেক্ষা। দেখো এখানে ওর খিচুড়িটা কিন্তু রেডি। আমি কিন্তু খিচুড়িটা বানানোর জন্য যা যা নিয়েছি এভাবে তোমরা বাড়িতে ট্রাই করতে পারো, আর আমাকে জানিও যে কিরকম হয়। ওকে, যতটা নিয়েছিলাম তার দেখো কতটুকু খেয়েছে, গোটাটা খায়নি আর কি, খায়ও না, এতটুকু খায়। আমরা গেলাম। তুই থাকবি? এবার ছিল তাই সন্ধ্যাবেলা আর কি ওর বাবা এসে বললো চলো কোথাও বের হই আর কি। তো সেই কারণে আমরা আর কি বেরিয়ে পড়েছিলাম। বর যেহেতু বললো সেই চান্সটা তো আর মিস করা যায় না। তো বেরিয়ে ভাবছিলাম এখানে যাব, বাট ওখানে প্রচন্ড ভিড় ছিল রবিবার হওয়ার কারণে, সেজন্য আমরা আর কি সেখানে যাইনি। হ্যালো, বলে হ্যালো। অনেক অফার দিচ্ছে, অনেক অফার, মানে বলার মতন না। তো মানে সেল শুরু হয়ে গেছে আর এত অফার দিচ্ছে যে বলার মতন। একবার আসো, এসে ভিজিট করে যাও, কিন্তু দেখে পাগল হয়ে যাচ্ছে। তো আমাদের শপিং করা হয়ে গেল। প্রচুর অফার দিয়েছে বিশালে। তোমরা দেখতে, এর আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি চৈত্র সেল শুরু হয়ে গেছে। তো যাই হোক, আমি যা যা কেনাকাটা করা সেগুলো করলাম। এবার বাড়িতে গিয়ে তোমাদের সাথে বাকিটা শেয়ার করছি, তোমরা কিন্তু দেখতে থাকো। দেখো ওর অবস্থা, ও টায়ার্ড, ও ভীষণ টায়ার্ড। ঠিক আছে, আমরা আসছি এখন, মোটামুটি 9:30 বেজে গেছে। এত ভিড়, এত ভিড়, আর এত ভিড়, মানে এখনও চৈত্র সেল, মানে এখন জাস্ট মার্চের মাঝামাঝি একটা টাইম, আর পয়লা বৈশাখ সামনের মাসের 15 তারিখ। এবার এখন থেকে এত ওদের ভিড়। ভীষণ পরিমাণে ঘুম পাচ্ছিল, তার জন্য ওকে ঘুম পাঠিয়ে দিয়ে ভেবেছিলাম তোমাদের সাথে কি কি কেনাকাটা করেছি সেগুলো শেয়ার করব, বাট সেটা আর আজকে হবে না। বাইরে থেকে বিরিয়ানি নিয়ে এসেছিলাম, সেটাই খেয়ে নিয়েছি। আর সবশেষে তোমাদেরকে এটাই বলবো যে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। এভাবেই কিন্তু আমি আরো নতুন নতুন ভিডিও বানানোর আগ্রহ পাবো। চলো, তোমাদের সাথে আবার পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। তোমরা সবাই কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো। নতুন কোনো ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে চলে আসবো। তোমরা কিন্তু আমার পাশে যেভাবে আছো সেভাবেই সাপোর্ট করে থেকো। নতুন নতুন ভিডিও আমি তোমাদের সামনে নতুন নতুন ভাবে নিয়ে আসার চেষ্টা করবো। চলো টাটা, ভালো থেকো, গুড নাইট।